রুই মাছ তো অনেক রকমভাবেই রান্না করেছেন। একবার এভাবে রান্না করে দেখুন, আশা করছি এর স্বাদ আপনি সারা জীবন ভুলতে পারবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাওরের টাটকা একেবারে সুস্বাদু রুই মাছ রান্নার রেসিপি। চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে। শুরুতেই এখানে আমি রুই মাছের মাঝারি সাইজের 6 টুকরো চাকা নিয়েছি, শুধু পিঠের অংশগুলো নিয়েছি। এবার দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মাছ ভাজি করার আগে খুব বেশি মশলা দিয়ে মাছটা মাখালে মাছ কিন্তু ভাজি করার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি খুব অল্প পরিমাণ দিয়েছি। মাছটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখানে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সেম পরিমাণ জিরার গুঁড়ো, সাথে দিলাম লবণ। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাহলে রান্না করতে যখন যাব তখন এই মশলাটা তেলে দিলে মনে হবে অনেকটা বাটা মশলার মতো। কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম, কারণ অল্প তেলে মাছ ভাজি করলে একটা পোড়া পোড়া গন্ধ আসে, যার কারণে আমি বেশি করে দিলাম। আর এই তেলের মধ্যে আমি পুরো মাছটা রান্না করে ফেলবো। মাছটা খুব বেশি ভাজি করব না, হালকা আঁচে ভাজি করে নেব। এবং খুব বেশি ভাজলে হবে কি, মাছের মধ্যে মশলাটা ঠিকমতো প্রবেশ করবে না। মাছগুলো হালকাভাবে ভেজে নিলাম এবং সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। 6 টুকরা মাছ যেহেতু 4 টুকরো ভাজা হয়ে গেছে, আর বাকি 2 টুকরো সেমভাবেই ভাজি করে নেব। একই তেলে 3 টুকরো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছের ঝোলটা সুন্দর মাখো মাখো হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই মজা লাগবে। তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো মতো একটু ভেজে নেব। একটু ব্রাউন হয়ে আসলে তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ওই ধরুন 3টা পেঁয়াজের সমপরিমাণ দিয়ে দিলাম। সাথে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার 2 থেকে 3 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব, তাহলে আদা রসুনের যে একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে। আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। যেহেতু মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না এবং বেশিক্ষণ জালও দেওয়া যাবে না, তাই মশলাটা একটু বেশি সময় ধরে ধৈর্য ধরে একটু কষাতে হবে। আর আগে থেকেই কুচি করে রাখা টমেটো যে, সেটাই এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে, তার মানে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর পেঁয়াজও কিন্তু দেখুন গলে গেছে, একেবারে বোঝাই যাচ্ছে না যে পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এর মধ্যে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম। ঝোলের পানিটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাছ রান্না করলে কিন্তু একেবারেই মজা লাগবে না। এই অল্প ঝোলের মধ্যেই মাছটা উল্টে পাল্টে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং যেন ঠিকঠাক মতো মশলা ঢোকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার ঢাকা দিয়ে টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঝোলের পানি কিন্তু টকবক করে ফুটে আসছে। এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে সবগুলো মাছই দিয়ে দেব। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ থেকে থাকেন, হয়তো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিও দেখা শেষে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। মাছের একটা পাশ হয়ে গেছে, যার কারণে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। দেখবেন বেশি ঘেটে গেলে কিন্তু মাছগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তাই একটু সাবধানতার সাথেই উল্টে দেওয়ার চেষ্টা করবেন। তেল উপরে উঠে এসেছে এবং ঝোলও অনেকটা ঘন হয়ে গেছে, তার মানে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু অল্প আছে 2 মিনিটের মতো দমে রেখে তারপরে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার একদম মজাদার সুস্বাদু রুই মাছ। গরম গরম ভাতের সাথে মাখো মাখো রুই মাছ ভুনাটা কিন্তু জাস্ট জমে যাবে। একটাবার হলেও চেষ্টা করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনার কাছে ভিডিওটি, এবং পরবর্তীতে আরও কি কি রেসিপি দেখতে চান সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার সুন্দর একটা মতামত আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবে। যাবার আগে আবারও বলছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।